মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রুলড বাই গুন্ডাস। একসময় উনি বলেছিলেন আমি গুন্ডাদের চালনা করি, এখন গুন্ডারা ওনাকে চালনা করেন। এবং প্রথম দিন থেকে ওনার গুন্ডাদের প্রতি অত্যন্ত ভালোবাসা। উনি তো চলে গেছিলেন চেতলানা ভবানীপুরের থানাতে কিছু গুন্ডাদের ছাড়াতে, সেই দিন থেকে আমরা দেখে আসছি। এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি। লটারি, বোম, গুলি, বারুদ, আর ধরা পড়া মানেই সামনে ইলেকশন। যখনই যে কোনো ইলেকশন আসে তার আগেই আমরা দেখতে পারি গাড়ি গাড়ি বোম পাওয়া যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড বোমের কারখানা পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও আবার ভুল করে ব্লাস্ট হয়ে যাচ্ছে। তখন আবার ওনার পুলিশ বলছে আমরা তো জানতাম না। এই যে সরকার, টিএমসির সরকার, এটা সম্পূর্ণ গুন্ডাদের সরকার। গুন্ডারাই আজকে জনপ্রতিনিধি হয়ে গেছে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সিপিএম এর যোগ্য স্টুডেন্ট। সিপিএম যা করতো এই একই জিনিস করতো, বাড়িতে থান পাঠানো, সেই জিনিসটাই মমতা ব্যানার্জি এবং টিএমসি করছে। কিন্তু মমতা ব্যানার্জি পোস্টার লাগালে হবে? যতই করো হামলা, এবার জিতবে বাংলা। হামলা করে কিছু হবে না। হামলা আপনি করছেন, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের উপর হামলা করছেন। মানুষকে ভয় দেখিয়ে হবে না। শেষ কথা কিন্তু আপনার বোমা, বারুদ, গুলি, গুন্ডা বলবে না, শেষ কথা কিন্তু জনতা জনার্দন বলবে, গণতন্ত্র বলবে। উনি দেশ সাথে সবসময়তেই ছোট করে গেছে। উনি তো সবসময়তেই পাকিস্তানের যে লাইনে কথা বলেছে পাকিস্তান, সেই ভাষাতেই উনি কথা বলেছে। আর উনি মনে করছেন যে এসআইআর বন্ধ করলেই উনি জিতে যাবেন, আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেড ভোটারদের উনি রেখে দেবেন। ওনার খুব স্বপ্ন যে একদিন উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্জ করে পশ্চিম বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হবেন। তাই উনি তো জামাতের বি টিম হয়ে কাজ করছেন। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা, সেখানে সমস্ত জামাত জিতেছে এই বাংলাদেশ ইলেকশনে। এবং যারা যারা জিতেছে তারা হচ্ছে ওই শামশেরগঞ্জে যারা এসে আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মেরেছিল, একটি 14 বছরের শিশু বাচ্চা, তাকে গণধর্ষণ করা হয়েছে, আজকে তারা সেখানে জিতেছে। তাই মমতা ব্যানার্জি আজকে আমাদের ইলেকশন কমিশনকে ছোট করে, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবিধান নেই, মানুষের বলার ক্ষমতা নেই, হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন, আর আমাদের ইলেকশন কমিশনকে বলছেন তুগলকি। তাই আলাদা করে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি, আপনার যে বড় এজেন্ডা প্রধানমন্ত্রী হবার, সেটা কিন্তু হবে না। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন 11টা রাজ্যে এবং আমাদের রাজ্যে, সম্পূর্ণ আপনার নন কোঅপারেশনতে, সম্পূর্ণ আপনার অসহযোগিতায় আমরা অত্যন্ত খুশি যে এসআইআর সুষ্ঠুভাবে হবে এবং বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল পাবে, যার উপরে 2026-এর ভোট হবে।